উইন্টার কাশ্মীরের তৃতীয় পর্বে স্বাগত আপনাদের। চলে এসেছি উইলোতে, ক্যাফে উইলো, পেহেলগামের ওয়ান অফ দি বেস্ট ক্যাফে। বিকেলও হয়ে এসছে, একদম লিডার নদীর ধারে ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু কফি ট্রাই করব আর তার সাথে পিৎজা নেওয়ার ইচ্ছা আছে। তো চলুন দেখি কি এক্সপেরিয়েন্স হয় এখানে। দেখুন, এটা বাইরেটা, কিন্তু আমরা বাইরে প্রথমত জায়গা পেলাম না, আর দ্বিতীয়ত বাইরে ঠান্ডা হাওয়া মারাত্মক, তো আমরা ভেতরেই বসেছি। চলে এসেছে আমাদের পিৎজা। এখানকার পিৎজার ভীষণ খ্যাতি, তো খেয়ে দেখি কেমন, তারপরে আপনাদের জানাবো। আর কফিও সাথে চলে এসেছে। কফিটা তো দেখতেই ভীষণ টেম্পটিং। আর লোকেশন নিয়ে কোনো কথা হবে না, বাকিটা দেখি কেমন, তারপরে আপনাদের জানাচ্ছি। ডিসেম্বরের একদম শেষ, এখন ইয়ার এন্ডিং। চারপাশটা দেখুন সেজে উঠেছে পেহেলগামে, ভীষণ সুন্দর। ক্যাফে উইলো একটু কস্টলি, একটু মানে বেশি কস্টলি। জাস্ট একটা পিৎজা নিয়েছিলাম আর কফি আমাদের বিল হয়েছে অ্যাবাভ 1200। তবে অ্যাম্বিয়েন্স আর তার সঙ্গে একটু খাওয়া দাওয়া, একটা বিকেল আর দেওয়াই যায়। তো চলুন, এখন আপাতত আমরা ফিরে যাচ্ছি আমাদের লিডার রিসর্টে। ঠান্ডা দেখতে বাইরে বেরোলাম, আপনাদেরকে আমাদের রিসর্টটাও দেখাই। ওপরের একফালি চাঁদ, ঠিক একফালি নয়, আর একটু চওড়া। লিডার রিসর্ট, এটা লোয়ার পেহেলগামে। এখন কত হবে টেম্পারেচার? 0 না? গুগলে 0 দেখাচ্ছে। গুগলে তো 0 দেখাচ্ছে, রিয়েল ফিল আর একটু বেশি হয়। কিন্তু গলা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব আহামরি ঠান্ডা লাগছে না। দুটো পরে আছি, ভেতরে একটা জিন্সের মোটা জ্যাকেট আছে, তার ওপর একটা উলের হুডি আছে, ব্যাস। দেখুন, ডিনারে চলে এসেছি। আজকে কি আছে দেখি। ভাত নিয়েছি, একটু রুটি নিয়েছি, এটা একটা ডাল আছে, চিকেন আছে, আর বেগুনের একটা তরকারি আছে, স্যালাড আছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনার, ভালোই ব্যবস্থা। তো খেয়ে নিই, কাল সকালে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। আজকে পেহেলগাম থেকে আমরা চলে যাব গুলমার্গ। আমাদের জুবের নিতে আসবে, আমরাও একদম রেডি। তো দেখুন, একটা গোল্ডেন নেউল, ভীষণ রেয়ার, ভীষণ রেয়ার। কোনো রকমে জুম করে আপনাদের দেখালাম। তো আমরাও রেডি, উঠে পড়বো গাড়িতে, তারপরে আপনাদের সাথে কথা হবে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গন্ডোলা রাইডের যে জায়গাটায় আমরা যাব, আফারওয়াত। তো সেই শৃঙ্গগুলো যদিও খুব আবছা, কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, আমরা ঢুকে পড়েছি গুলমার্গ। নিশ্চয়ই চারপাশের বরফ দেখে কিছুটা আন্দাজ করতে পাচ্ছেন। আর সত্যি কথা বলতে, এই সাদা, এই ফ্রেশ হোয়াইট চারপাশে দেখার জন্যই কিন্তু একই বছরে দুটো আলাদা সিজনে একই জায়গায় আসা, গুলমার্গ আসা, কাশ্মীরে আসা। मेन चीज तो ये रास्ता है, इस साइड में स्नो अच्छी है ना। हमें तो पेड़ में स्नो यही देखना था, ये मैंने कभी नहीं देखा। वो तो फिर हम बैठ जाते हैं अकेले अकेले आपुर में, है ना, जैसे लोलाब में। রুমে ঢুকে গেলাম। দেখুন, এটা আমাদের গুলমার্গের রুম। সবই ঢুকলাম,
জাস্ট জুতো ফুতো খোলা হয়েছে। এখানে একটা ক্যাবিনেট জুতো রেখেছি, কারণ একদিনেরই মানে ওয়ান নাইট থাকবো। এখানে ট্রলি, এখানে আমাদের সমস্ত টি সেট রাখা আছে, কমপ্লিমেন্টারি জল রয়েছে। আর সবচেয়ে এক্সাইটিং আপনাদের ব্যালকনিটা দেখাতে নিয়ে যাচ্ছি, চলুন। আমিও দেখিনি এখনো, দেখাচ্ছি আপনাদের। কি লাগছে গো, পুরো হোয়াইট। একটু আগেই স্নোফল হচ্ছিল শুনলাম 12টা নাগাদ। গাছের গায়ে ওই জন্য কিছু বরফ এখনো পড়ে আছে। আমরা রয়েছি মামা প্যালেসে, হালকা ওখানে সূর্য দেখা যাচ্ছে। ওটা পুরো স্নো কাভার্ড, আমাদের গুলমার্গের গন্ডোলা রাইডের যে পিকগুলো, আমরা কাল যাব এইটা দেখার জন্যই। পর একই বছরে দুবার কাশ্মীর ট্রিপ করা। সবে এলাম, ইচ্ছা করলে একটু বাইরে যেতে পারি এখন, দেখা যাক কি করি। আপাতত একটু ভেতরে যাই। আর কালকে তো স্নোফল হওয়ার একটা প্রেডিকশন রয়েইছে, ফিঙ্গার ক্রসড। দেখুন এই রকম একটা ব্যালকনি, এই রকম ভিউ, তার সাথে একটু চা, একটু কেক নিয়ে বসে পড়েছি এখানেই। আজকের সন্ধ্যেটা এভাবেই কাটাবো। মামা প্যালেসের কমপ্লিমেন্টারি ডিনার, অপূর্ব টেস্ট। আমি রুটি নিয়েছি, ডাল নিয়েছি, একটু সবজি নিয়েছি, পনির নিয়েছি, আর চিকেন রয়েছে। ডিনার শেষ করে নিই, তারপরে আপনাদের গিয়ে আর একবার ব্যালকনিটা দেখাবো। আসলে আমারই মন পড়ে আছে ওখানে। হা, কি অপূর্ব লাগছে অন্ধকারে। পুরো সাদা, তার মধ্যে পুরো আলোর রিফ্লেকশনটা হচ্ছে, দারুণ লাগছে। হালকা স্নোফল হচ্ছে, জানি না আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, খুব হালকা। ওদিকে কিন্তু সূর্যও উঠেছে, তার হালকা রশ্মি দেখতে পাচ্ছি। আর এদিকে হালকা স্নোফল শুরু হয়েছে। গুড মর্নিং গুলমার্গ থেকে আমরা রেডি, স্নান হয়ে গেছে। এবার যাব গন্ডোলা রাইডের জন্য। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আমরা রেডি। বাইরের ভিউটা দেখতে দেখতে খেয়ে নিই। এত ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার। যাচ্ছি গন্ডোলার দিকে হেঁটে, আমাদের গন্ডোলা চালু হয়ে গেছে। তো চলুন, আগেরবার তো কিছুটা আপনারা দেখেছেন গন্ডোলা, এবার যেটা স্পেশাল, গাছের মাথায় পুরো বরফ পড়ে আছে। আর তার সাথে স্নোফল তো বলছে ওপরে উঠতে উঠতে শুরু হয়ে যাবে। দেখুন অলরেডি আমরা ফার্স্ট ফেজের গন্ডোলায় উঠে পড়েছি, আর বাইরে ভীষণ ভালো স্নোফল শুরু হয়ে গেছে। আর উপরে তো শুনলাম শুধু স্নোফল নয়, ঝড়ের মতো স্নোফল, মানে প্রায় গ্লেশিয়ারের মতো স্নোফল হচ্ছে। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড আমরা সেখানে পৌঁছানোর জন্য। সেটা কিন্তু আসবে পরের পর্বে। আর এই পর্ব ভালো লেগে থাকলে প্রত্যেকে একটু লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাবেন পরের পর্বের জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।